তো এই 550 দিনে আমরা টোটাল ৬,২২৪টা অপারেশন পরিচালনা করেছি। আমরা টোটাল ১,১৬৫ জনকে গ্রেপ্তার করেছি, ৩১২টি আগ্নেয়াস্ত্র আমরা উদ্ধার করেছি, ৮,৪৭৫ রাউন্ড অ্যামুনেশন এবং ১৯১৪টি বিভিন্ন প্রকার অন্যান্য অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদক এবং গান পাউডার আমরা উদ্ধার করেছি। মোহাম্মদ ইয়াহিয়া, আমি সেকেন্ড ইন কমান্ড ২৩ ইস্ট বেঙ্গলস রেজিমেন্ট ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের। আমরা গত ৯ আগস্ট ২০২৪ থেকে বেসিক্যালি মোহাম্মদপুর এলাকার নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত ছিলাম এবং বর্তমানে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এ উপলক্ষে ঢাকা ১৩ নিরাপত্তা বিধান করছি এবং ইনশাআল্লাহ থাকবো। তো আমি শুরুতেই আমাদের প্রার্থীদের সাথে যে মত বিনিময় সভা ছিল, ওনাদের অনেক উদ্বেগ, অনেক আশঙ্কা উঠে এসেছে। সেক্ষেত্রে জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। সেটাকে অ্যাড্রেস করে কিছু বলতে যাচ্ছি। কিশোর গ্যাংয়ের ব্যাপারে ওনারা বলেছেন, মাদক এবং সন্ত্রাসের ব্যাপারে। আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট একটা পরিসংখ্যান তুলে ধরছি। আমাদের এই ব্যাটালিয়ন আমরা ইন অ্যান্ড অ্যারাউন্ড ৯ আগস্ট থেকে 550 দিনের মতো ঢাকা ১৩ আসন, বেসিক্যালি যেটা মোহাম্মদপুর এলাকায় আমরা নিয়োজিত রয়েছি। আমাদের দুটি ক্যাম্প রয়েছে এখানে। আমার ডানে আমার দুই ক্যাম্প কমান্ডারও এখানে উপস্থিত আছেন, মেজর সাদির এবং মেজর ফুয়াদ। তো এই 550 দিনে আমরা টোটাল ৬,২২৪টা অপারেশন পরিচালনা করেছি। আমরা টোটাল ১,১৬৫ জনকে গ্রেপ্তার করেছি, ৩১২টি আগ্নেয়াস্ত্র আমরা উদ্ধার করেছি, ৮,৪৭৫ রাউন্ড অ্যামুনেশন এবং ১৯১৪টি বিভিন্ন প্রকার অন্যান্য অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদক এবং গান পাউডার আমরা উদ্ধার করেছি। মাত্র 550 দিনে আমরা ৬,০০০-এর বেশি অপারেশনে আস্থা ফিরিয়ে আনার জন্য আমাদের জাসদের উপরে মোহাম্মদপুর এবং বিশেষত ঢাকা ১৩ আসনে যেন নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখে সেটার জন্য কাজ করেছি এবং এই সাফল্য আমাদের একার না। এখানে এডিসি তেজগাঁ এবং এডিসি মোহাম্মদপুর আছেন, ওনাদের সাথে ক্লোজ কোঅর্ডিনেশনে র‍্যাব 2 আমরা এই কাজ করতে পেরেছি। এবং আমি নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন, মোহাম্মদপুরের যে অবস্থা ছিল 5ই আগস্ট ২০২৪ পরবর্তী, বর্তমানে যে নিরাপত্তা পরিস্থিতি এটা অনেকটা ইমপ্রুভ করেছে। আমি কি ঠিক বলছি? তো ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি আপনাদের থাকবে। আমাদের এই যে প্রচেষ্টা অব্যাহত থাকবে। আসন্ন নির্বাচন উপলক্ষে ঢাকা ১৩ আসনে নির্বাচনী বিধিমালা বিস্তারিতভাবে রিটার্নিং অফিসার মহোদয়ের পক্ষ থেকে বর্ণনা করা হয়েছে। সেই অনুযায়ী যাতে কাজ হয় এবং সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন যাতে আমরা অনুষ্ঠান করতে পারি, সেক্ষেত্রে যা যা করণীয় আছে বিধি মোতাবেক আমরা সেটা করে থাকব। আর শেষ পর্যায়ে একটা কথাই বলতে চাই, এই যে সুষ্ঠু নির্বাচন, যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, এটা শুধুমাত্র নিরাপত্তা বাহিনী কিংবা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব না। আমরা যারা প্রার্থী আছি, আমরা জনগণের প্রতিনিধি হিসেবে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি, আমাদেরও কিছু দায়িত্ব বর্তায় রাষ্ট্রের প্রতি এবং জনগণের প্রতি। আমরা যদি নির্বাচনী বিধিমালা মেনে চলি, সহনশীল হই এবং একে অন্যের প্রতি যে পারস্পরিক শ্রদ্ধা সেটা বজায় রাখি, আমরা আশা করি জনগণের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হব। একই সাথে জনগণের যে আস্থার বিষয়টি রয়েছে, তারা যেন ভোট দিতে আসতে পারেন, নিরাপত্তা বাহিনীর প্রেজেন্স অবশ্যই থাকবে, তার সাথে আস্থাটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। গতকালের ঘটনাটি অনেকবার আলোচনা হয়েছে, এরকম ঘটনা সৃষ্টি হয়েছে কিন্তু প্রার্থীদের এবং প্রার্থীদের আমাদের নাম্বার আছে। একটা পয়েন্ট এসেছিল আমাদের অধিনায়ক বা এরকম নাম্বার করা, আমাদের কনভিনিয়েন্ট নাম্বারগুলো বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় আমরা দিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করার সবচেয়ে দ্রুত মাধ্যম। এরপরেও যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয়, আমাদের হেল্পলাইন আছে এবং কোন পয়েন্ট অফ কন্ট্যাক্টগুলো আমরা অলরেডি রিটার্নিং অফিসার মহোদয়ের কাছে দিয়েছি, আপনাদেরকে সরবরাহ করা হবে। এরপরেও যদি আপনাদের মনে হয় কোনো কিছু করার, আমাদের দরজা সবসময় সবার জন্য খোলা আছে সমানভাবে।